দাওয়াত দেয়। এই তাবলীগ জামাতের মাধ্যমেও পুরা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচার করতেছে। আজকে আপনি ইসলামী সহযোগী ইতিহাস তাকান, আফগানিস্তান বিজয় হয়েছে তাবলীগ জামাতের কারণে। কিসের কারণে? আমাদের বাংলাদেশের বহুত উলামায়ে কেরাম তাবলীগের নাম দিয়ে আফগানে গিয়ে বাতিলদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আজকে আফগান বিজয়। আজকে আফগান কিতা এই বাতিলদের এজেন্ট, এই ইহুদিদের দালাল, আমেরিকার দালাল দেশের মধ্যে কিছু আছে, তারা বলে তাবলীগ করা ঠিক না। তাবলীগ করা কি না ঠিক না? ওই যে খায় ডলার, কি খায় বলেন? কি খায় বলেন? কথা বলেন, কি খায়? যারাই তাবলীগের বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন নিশ্চিত কোনো না কোনোভাবে এদের সাথে আমেরিকার কোন ডলারের কালেকশন আছে। স্পষ্ট কথা। তাবলীগ হক না গায়রে হক বলেন? হক না গায়রে হক? হক। ওই মিয়া তালেব যখন ইন্তেকাল করে এবার তো কাফেররা খুশি, বুঝেন নাই? কাফেররা কি খুশি? দেখবেন কোন বেয়াদব যদি ইন্তেকাল করে, ইমাম সাহেব মুহে কয় না না আল্লাহ দোয়া করি ওনাকে আল্লাহ মাফ করে দেখ, ভিতরে কিন্তু খুশি। ভিতরে কিতা বেয়াদব মরছে, বুঝেন নাই? আছে এগুলা প্রমাণ বহুত আছে, বহুত প্রমাণ দিতে পারে। এরকম বেয়াদব বহুত জায়গাতে আছে। আল্লাহ সবারে হেদায়াত দান করুক, সকলে আমিন। এই আবু তালেব যখন ইন্তেকাল করে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে কাফেরদের উগ্রতা বাড়তেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি গেলেন। খুব খেয়াল করেন, ওইখানে যাওয়ার পরে চিন্তা করলেন কারে দাওয়াত দিবে, বুঝেন নাই? তায়েফে গিয়ে কাদেরকে দাওয়াত দিবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তায়েফের নেতাদেরকে দাওয়াত দিলে নেতা ঠিক সমাজ ঠিক। বুঝেন না কথা? কথা বলেন, কি ঠিক বলেন? কথাটা বলেন। নেতা ঠিক সমাজ ঠিক। নেতা নামাজি সমাজ নামাজি, নেতা সুদখোর সমাজ সুদখোর, নেতা দুর্নীতিবাজ সমাজ দুর্নীতিবাজ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফের 3 জন নেতাকে দাওয়াত দিলেন। কয়জনকে বলেন? জোরে কোন কয়জন রে? কারে দাওয়াত দিছে? নেতা 3 জন, যাদের কথা সমাজ চলে, বুঝেন নাই? এরকম কয়জনকে দাওয়াত দিছে? 3 জন। দারুল উলুম দেওবন্দ প্রত্যেকটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছানোর জন্য 2-3টা পন্থা তারা তৈরি করেছে। এর ভিতরে একটা হলো মাদারিসে কওমিয়া, যেখানে মাদ্রাসা আছে আহলে হক মাদ্রাসা, সুরির মাদ্রাসা না। কি মাদ্রাসা বলেন? আহলে হক যেখানে মাদ্রাসা আছে ওই এলাকার মানুষগুলো হেদায়েত পাবে, দিন পাবে। 2 নাম্বার দাওয়াত তাবলীগের কাজ, তাবলীগের মেহনত। প্রত্যেক মসজিদে মসজিদে গিয়া তাবলীগের কি দাওয়াত দেয়? বলে আসেন বোম বানাই, দেখাইতে পারেন প্রমাণ আপনারা? আসেন জুয়া খেলি না? সকলকে নামাজের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। এই তাবলীগ জামাতের মাধ্যমেও পুরা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচার করতেছে। আজকে আপনি ইসলামী সহযোগী ইতিহাস তাকান, আফগানিস্তান বিজয় হয়েছে তাবলীগ জামাতের কারণে। কিসের কারণে? আমাদের বাংলাদেশের বহুত উলামায়ে কেরাম তাবলীগের নাম দিয়ে আফগানে গিয়ে বাতিলদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আজকে আফগান বিজয়। আজকে আফগান কিতা এই বাতিলদের এজেন্ট, এই ইহুদিদের দালাল, আমেরিকার দালাল দেশের মধ্যে কিছু আছে, তারা বলে তাবলীগ করা ঠিক না। তাবলীগ করা কি না ঠিক না? ওই যে খায় ডলার, কি খায় বলেন? কি খায় বলেন? কথা বলেন, কি খায়? যারাই তাবলীগের বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন নিশ্চিত কোনো না কোনোভাবে এদের সাথে আমেরিকার কোন ডলারের কালেকশন আছে। স্পষ্ট কথা। তাবলীগ হক না গায়রে হক বলেন? হক না গায়রে হক? হক। ওই মিয়া তাবলীগ জামাতের একটা মাসালা শুনেন। আপনারা আখিরি দশক ইতিকাফ কোথায় করেন? মসজিদে। ইতিকাফের মানে কি? তা এখানে জিকির আজকার করবেন, শিখবেন। যদি ভালো কোনো আলেম থাকে সে শিখাবে। তাহলে শিক্ষার গুণ মসজিদে হয় না হয় বলেন? কোন শিক্ষা? ইসলামিক শিক্ষা। কোন শিক্ষা? ইসলামিক শিক্ষা। তাবলীগ জামাতে 2টা গুণ। কয়টা গুণ? একটা হলো তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে নামাজি বানানোর জন্য মসজিদে থাকে। দ্বিতীয়ত মসজিদের আলেম থেকে তারা দ্বীন শিখে। কি শিখে? হুজুর দলিল প্রমাণ? প্রমাণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসহাবে সুফফা নামে একটা সাহাবীদের দল ছিল। এরা বিভিন্ন এলাকা থেকে আসছে ইসলাম শিখার জন্য। কি শিখার জন্য বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কোথায় ব্যবস্থা করছেন?
এবং সাহাবাই কেরামকে বলছে এদের খানা পিনা তোমরা যা খাও এদেরকে তোমরা তাই খাওয়াবা। যদি তবলিগ জামাত মসজিদে থাকা নিষেধ থাকতো রসুল বলতেন, কথা বুঝেন, রসুল বলতেন? তাহলে আপনি বেশি বুঝেন না রসুল বেশি বুঝে? আপনার পীর বেশি বুঝে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বুঝে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদে ছিলেন, সাহাবাই কেরামকে থাকতে বলেছেন, সকল উলামায়ে কেরাম একমত তবলিগ জামাত মসজিদের আদাব রক্ষা থাকতে পারবে, এর ভিতরে এক কলমের ফতোয়া কোনো দুর্নীতিবাজ আলেম ধরতে পারবে না। এবার আপনারা স্পষ্ট বলেন তবলিগ মসজিদে থাকা জায়েজ না না জায়েজ? জুবান জায়েজ না না জায়েজ? প্রমাণ মিডিয়া হইতেছে, সারা দেশ দেখবো এটারে। কোনো আলেম থাকলে কোনো পীর থাকলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আবার বলেন তবলিগ মসজিদে থাকতে পারবে কি পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফে, যাওয়ার পরে তবলিগের একটা নিয়ম, যদি কোনো এলাকায় যায় তখন তারা যাইয়া এলাকার যে নেতা আছে, মসজিদ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, চেয়ারম্যান, তাগুলো সাক্ষাৎ করে যাওয়ার সময় কিছু হাদিয়ে নিয়ে যায়, তসবি মেসক এগুলো নিয়ে যায়। প্রথম দাওয়াতটা তাদেরকে দেয়। বুঝেন নাই কি জন্য দেয়? নেতা ঠিক সমাজ ঠিক। বুঝেন নাই কথা? কি ঠিক? নেতা ঠিক সমাজ ঠিক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এই তায়েফের মধ্যে, গিয়ে প্রথম দাওয়াত কাদেরকে দিলেন বলেন? নেতাদেরকে। 3 জন নেতাকে দাওয়াত দিলেন। কয়জনকে দাওয়াত দিছে? 3 জন নেতাকে দাওয়াত দিছে। এই 3 জন নেতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে নাকুস করে দিয়েছে। দাওয়াতের কাজ করতে পারবে না, দ্বীনের কথা বলতে পারবে না, তবলিগ করতে পারবে না। এই 3 জন নেতা নবীজিকে বলছে তুমি এই সমাজের মধ্যে দাওয়াতের কাজ করতে পারত না। বুঝেন নাই? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসহায়ত্ব অবস্থায় বান্দাদের কাছে দ্বীনের কথা বলতে পারতেছে না, তাওহীদের কথা বলতে পারতেছে না, রিসালাতের কথা বলতে পারতেছে না, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহর রাসূল কান্না করতে করতে এই তায়েফের জমিন থেকে যখন বাইর হচ্ছে, তখন এই 3 নেতা মিল্লা সমাজের যুবকদেরকে লাগাই দিছে, তোমরা তাকে বিভিন্নভাবে আঘাত করো। নাউজুবিল্লাহ। কেন লাগাইছে বলেন? তবলিগের কাজ করতে দেয় নাই কেডায়? নেতা। দ্বীনের কাজ করতে দেয় নাই কেডায়? নেতা। ইসলামের কথা বলতে দেয় নাই কেডায়? নেতা। এজন্য নেতা ঠিক সমাজ ঠিক। কথা বুঝেন নাই? 90% লোক কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঘাত করতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন, ইনিশও আঘাতপ্রাপ্ত হয়ে একটা স্থানে নবীজি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু এই মুহূর্তে কি চায়। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার দিকে তাকান। নবীজি তাকিয়েছে, বলে পাশে তাকান, পাশে তাকিয়েছে, বলে জিবরাইল মান হুয়া, সে কে রে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সে হলো জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতা। আপনি বলবেন পাহাড়ের ফেরেশতা পাহাড় দিয়ে চাপা দিয়া এই কাফেরগুলোকে শেষ করে দিবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয় জিবরাইল, তারা যদি এখনো দিন বুঝে না, আমি রাসূল দোয়া করলাম এই বাপদাদার ধর্মের যে মুরব্বীরা আছে, যে নেতারা আছে, এরা ইন্তেকালের পরে এই তায়েফের জমিনের ভিতরে আল্লাহ ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ। এখন তায়েফে ঘরে ঘরে মুসলমান, ঘরে ঘরে কিতা মুসলমান, ঘরে ঘরে মুসলমান, ঘরে ঘরে মুসলমান, এখনো তায়েফে ঘরে ঘরে মুসলমান। নবীজি তখন দোয়া করছে, ওই দোয়া আল্লাহ পাক ঘরে ঘরে ইসলামের আলো চালু করে দিয়েছে। তো বলছিলাম ভাইয়া, নেতা ঠিক সমাজ ঠিক। যারা যে সমস্ত আলেমরা আপনার আকীদা দিয়ে গেল তবলিগ খারাপ, আপনারা বলেন তবলিগ ভাওনা খারাপ। আপনি 3 দিন তবলিগ জামাতে যান, 40 দিন তবলিগ জামাতে যান, যদি মনে করেন তারা জঙ্গি শিক্ষা দেয়, বুম বানান শিক্ষা দেয়, তারা সিগারেট খাওয়া শিক্ষা দেয়, মদ খাওয়া শিক্ষা দেয়, আমাকে বলবেন, কানগুলা কেটে ফেলবো, কানগুলা। বুঝেন নাই? কারা আপনাদেরকে ভুল ভাষাটা বুঝাইল? কাদের কারণে সমাজের ভিতরে মানুষ তবলিগ জামাতের জামাত ঢুকতে পারে না? এদেরকে চিহ্নিত করা দরকার, চিহ্নিত করা দরকার এদেরকে। আপনাকে আল্লাহ সমাজের কর্ণধার নেতা বানিয়েছে কি জন্য? আল্লাহর জমিনে আপনি আছেন মানে আল্লাহর দ্বীন যেমনি প্রচার হবে সেমনি আপনি সহযোগিতা করতে হবে। আপনি যেই হন, ইসলামের ক্ষেত্রে আপনার সাথে বিন্দু